চারটা কথা বলবো আকীদা সম্পর্কে। আমাদের শেখ আকীদা সম্পর্কে আলোচনা করবেন। আমি শুধুমাত্র আপনাদেরকে এই জন্য বলবো যে আকীদা এমন একটা বিষয়, আকীদা এমন একটা বিষয় যে এইটা আপনার জানা খুবই জরুরি। গতকালকে আমার আলোচনার বিষয় ছিল আকীদার উপরে, শ্রীমঙ্গলে আদমপুরে আলোচনার বিষয় ছিল। তো আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের কয়েকজন ভাইয়ের সামনে এই বিষয়টা তুলে ধরবো সংক্ষিপ্তভাবে। প্রথম কথা হচ্ছে গিয়ে আকীদা কাকে বলে, আকীদা কি আমরা জানতে হবে। আকীদা অর্থ হচ্ছে গিয়ে বিশ্বাস, ঈমান আনা। কি আনা? ঈমান আনা। একটু রাখেন না, একটু 5 মিনিট রাখেন এখানে। আকীদা হচ্ছে গিয়ে ঈমান আনা। কিভাবে ঈমান আনবেন? কিভাবে ঈমান আনবেন? কোন বিষয়টা নিয়ে ঈমান আনবেন? যেমন আল্লাহ সম্পর্কে আকীদা। আল্লাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোথায় আছেন বলেন তো? বলেন তো ভাইরা, বলেন তো কোথায় আছেন? হ্যাঁ, আপনি বলেন তো একটু, কোথায় আছেন? আরশে আজিমে। মাশাআল্লাহ, আপনি বাংলাদেশের গ্র্যান্ড মুফতি চাইতেও বেশি জানেন, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাদেশের ওই গ্র্যান্ড মুফতি যিনি আছে, যিনি আপনার নিজের নামের আগে মুফতি লাগিয়েছে, তার চাইতেও ভালো জ্ঞান দেখেন আপনি। কারণ আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, তাহলে আপনি তার চেয়ে ভালো জ্ঞান দেখেন। তার আকীদা হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার সব জায়গাতে বিরাজমান। গাছে রয়েছেন, জমিনে রয়েছেন, মাটিতে রয়েছেন, সব জায়গায় রয়েছেন। এই আকীদা কোনো মুসলমান লালন করতে পারে না। এই আকীদা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এইরকম আকীদা যদি কেউ লালন করে তাহলে সে মুসলমান থাকতে পারে না, সে কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আরশের ঊর্ধ্বে সমন্বিত, আল্লাহ নিজে বলেছেন। এটা আমাদের আকীদা ক্লিয়ার, ঠিক আছে? আল্লাহ তাআলা দুনিয়াতে এই জমিনে হাজির নয়, হাজির নয়। কারণ এই বিষয়টা আপনার মক্তবের ইমাম আপনাকে শিখিয়েছে যে আল্লাহ হাজির, আল্লাহ হাজির এটা বলে। আল্লাহ তাআলা কি হাজির নয়, মনে রাখবেন। আল্লাহ তাআলা শুধুমাত্র নাজির। আল্লাহ দেখেন আপনি কি করছেন না করছেন, আল্লাহ তাআলা দেখেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু স্টাডি করবেন ইনশাআল্লাহ। আপনি সহিহ আকীদার মানুষ, কিন্তু এখনো পর্যন্ত আপনি জানেন না আল্লাহ তাআলা কোথায় আছেন, আপনি জানেন না। এই বিষয়টা অবশ্যই জানতে হবে। আল্লাহ তাআলা যেন জানার তৌফিক দেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ রাসূল। কি? একজন মানুষ রাসূল। আপনার এলাকার একজন হুজুর বলবে না। যদি সে দেওবন্দি হয় তাহলে বলতে পারে, যদি বেরলভী হয় জীবনেও বলবে না, গলা কেটে দিবে, বলবে না। কারণ হচ্ছে গিয়ে সে, তার আকীদা হচ্ছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি। তার ধারণা হচ্ছে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দিয়ে তাকে বানানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, এই জন্য যে নূর দিয়ে বানানো হয়েছে। আল্লাহ রাসূল শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। যার স্থান হচ্ছে গিয়ে আল্লাহর পরে, যার স্থান কি আল্লাহর পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অন্যান্য মানুষকে যেই বস্তু দিয়ে বানিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেইভাবে বানিয়েছেন। উনি কি আদমের সন্তান নয়? উনি কি আদমের সন্তান নয়? উনি আদমের সন্তান। যেইভাবে অন্য অন্য নবী রাসূলরা আদমের সন্তান, উনিও আদমের সন্তান। সেই জন্য আপনার আমার রাসূল হচ্ছেন গিয়ে একজন মানুষ রাসূল। মানুষ রাসূলের উপরে ঈমান আনতে হবে। আপনার মানুষ রাসূলের উপর ঈমান আনতে হবে, নূরের নবীর উপর ঈমান আনবেন না, মানুষ নবীর উপর ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিরও নয়, নাজিরও নয়। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আল্লাহ জানান ততটুকু জানেন, এর বাইরে আল্লাহ রাসূল জানেন না। যদি জানতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন একটা হাড় হেরে গেছিল, অথচ এই হাড়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিল, পাশেই ছিল। কোথায় ছিল? একটা উটের নিচে, একটা উটের নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাড়টি খুঁজাইতেছেন, সাহাবায়ে কেরাম খুঁজতেছে, কেউ পাইতেছে না। যদি আল্লাহ রাসূল জানতেন ওহী, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী জানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব যদি জানতেন, তাহলে এই উটের নিচে একটা হাড় আছে আল্লাহ রাসূল জানতেন না?
আল্লাহ রাসূল জানতেন না উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে দাঁত আজকে ভেঙে যাবে, আল্লাহ রাসূল সতর্ক হতেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর জানেন না। গায়বের খবর কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতিল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোন মানুষ গায়বের খবর জানে না। এমন কি আপনি জানেন মালাইকাতরা পর্যন্ত গায়বের খবর জানেন না। যেই সমস্ত ফেরেশতারা আপনার সাথে থাকে তারাও গায়বের খবর জানে না। যেই মালাইকাত আপনার রূহ কবজ করতে আসবে মালাকুল মউত, সেও জানে না গায়বের খবর। এবং কি আপনি জানেন যেই মালাইকাত ফেরেশতা সিংহা নিয়ে মুখে বাঁশি নিয়ে বসে আছে, কখন যে আল্লাহ অর্ডার করেন, কিয়ামত হয়ে গেলে আল্লাহ অর্ডার করবেন বাঁশিতে ফু দাও, কখন যে বলেন উনি নিজেও জানে না গায়বের খবর। কোন ব্যক্তি জানে না, ফেরেশতা জানে না, মালাইকা জানে না, জিন জাতি যারা জিন শয়তান যারা রয়েছে তারাও জানে না। কেউ গায়বের খবর জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অথচ আপনি যেই এলাকাতে বসবাস করছেন সেই এলাকার অসংখ্য গণিত মানুষ আছে, তাদের ধারণা হচ্ছে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব জানেন তো জানেন, তার পীর সাহেবও গায়েব জানে। তার পীরের যিনি আপনার খাদিম রয়েছে খাদিমেও গায়েব জানে। এই জন্য তো বলে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে। নাউজুবিল্লাহ বলতেও কিন্না লাগতেছে আমার। তাদের ধারণা হচ্ছে গিয়ে খাজা বাবা জানে গায়েবের খবর। আপনি মুসলিম, আপনি যতটুকু শিখবেন আপনার পরিবারকে শিখাবেন। বারবার বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের কোনো খবর জানতেন না। জানতেন না, একেবারে ক্লিয়ার থাকবেন। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, কবর থেকে সবকিছু দেখেন। এই এলাকার মানুষের ধারণা, এই এলাকার মানুষের আকীদা, এই বাংলার মানুষের অসংখ্য মানুষের আকীদা, কেউ মনে করে মিলাদ মাহফিল আল্লাহ রাসূল উপস্থিত হয়ে যান, সেই জন্য একটা চেয়ার খালি রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মারা গিয়েছেন? জবাব দেন, মারা গিয়েছেন? আল্লাহ রাসূল মারা গিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মরবেন এবং তারাও মরবে, আপনিও মরবেন তারাও মরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। মারা যাওয়ার পরে প্রত্যেক মানুষ কবরের মধ্যে বারজাখী জীবনের জীবিত রয়েছে। প্রত্যেক মানুষ, নবী রাসূলরাও জীবিত রয়েছেন, তারপরে কাফিররাও জীবিত রয়েছে কবরের মধ্যে, মুমিনরাও কবরের মধ্যে জীবিত রয়েছে। মনে রাখবেন মুমিনরাও কি কবরের মধ্যে জীবিত আছে, কাফিররাও জীবিত আছে। আমি এই আলোচনা গতকালকেই করেছিলাম, সেখানের মধ্যে বলছিলাম যে ফেরাউনও কবরের মধ্যে জীবিত আছে। ফেরাউনও কবরের মধ্যে জীবিত আছে। 3 শ্রেণীর ব্যক্তি কবরের মধ্যে জীবিত আছে। নবী রাসূলরা কবরের মধ্যে জীবিত আছেন সালাতরত অবস্থায়। কিভাবে আছেন? সালাতরত অবস্থায়, নামাজ আদায় করতেছেন, নামাজ অবস্থায় আছেন কবরের মধ্যে। নবী রাসূলরা নামাজ অবস্থায় কবরের মধ্যে আছেন। মনে রাখবেন, আকীদা ক্লিয়ার রাখেন। নবী রাসূলরা কিভাবে আছেন? নামাজ অবস্থায় আছেন। আপনি যদি সারাদিন ডাকেন, মদিনাতে গিয়ে ডাকেন, ওয়াল্লাহি আপনার জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত কবরবাসী আছে কেউ আপনার ডাক শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে ডাক শুনেন না, সেই জায়গাতে শাহজালাল কি শুনেন? সেই জায়গাতে শাহপুরান কি শুনেন? আমাদের দেশের সিলেটে যান, দেখেন গিয়ে বাবার কাছে কত প্রার্থনা করতেছে, বাবার কাছে গিয়ে প্রার্থনা করতেছে বাচ্চার জন্য, শাহপুরানে গিয়ে বাচ্চার জন্য মানত করতেছে। আপনি শুধু যদি যান, দেখতে যান, নাউজুবিল্লাহ বলা ছাড়া কোনো আপনার পথ থাকবে না। আরে এরা চতুর্থ পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। যেই জায়গাতে কুকুর বিড়ালরা বাচ্চা চাওয়ার জন্য মাজারে যায় না, সে আশরাফুল মখলুকাত হয়ে সে গিয়ে আপনার শাহজালালের মাজারে গিয়ে সেজদা দিয়ে বলে যে আমাকে বাচ্চা দেন। সারা জীবন বললেও এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, কারণ ওই কবরবাসী কিছুই
জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার পরে উনি শুনেন না। আপনি যদি যান এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে, উনি কি শুনবেন? না, উনিও শুনবে না, কেউ শুনবে না। তাহলে একজন জান্নাতি ব্যক্তি, উনাকে যদি কেউ ডাকে সে শুনবে? মোটেও না। তিন ভাবে মানুষ কবরের মধ্যে রয়েছে। এক হচ্ছে কি নবী রাসূলরা কিভাবে আছে? সালাতরত অবস্থায়। দুই, মুমিনরা কবরে রয়েছে কিভাবে আছে? ইয়াউমাল কিয়ামাতি আলাল মুমিনিনাল কদরি মা বাইনাল যুহরি ওয়াল আসর। একজন মুমিন ব্যক্তি কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে। যখন সে মারা যায়, যখন তাকে মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, এই প্রশ্নগুলা যখন করা হয়, প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিতে পারে, তখন তাকে ঘুমন্ত অবস্থায় রাখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নতুন স্ত্রীকে নিয়ে যেইভাবে ঘুমায় সেই বাসর ঘরের মতো করে একজন জান্নাতীকে কবরের মধ্যে রাখা হবে। ইয়াউমাল কিয়ামাতি আলাল মুমিনিনাল কদরি মা বাইনাল যুহরি ওয়াল আসর। কিয়ামত হবে তার এত নিকটতম স্থান, এত নিকটবর্তী, মা বাইনাল যুহরি ওয়াল আসর, জোহর এবং আসরের মধ্যখানে যে সময়টা রয়েছে, এই সময়ের ভিতরে তার কিয়ামত হয়ে যাবে। অথচ হাজার বছর চলে গেছে, শত শত বছর চলে গেছে, সে টেরই পায় নাই তার জোহর এবং আসরের মধ্যখানে এই সময়টুকু তার কাছে লাগবে। তার মানে জান্নাতীরা কিভাবে কবরে আছে? ঘুমন্ত অবস্থায় আছে। কিভাবে আছে? ঘুমন্ত অবস্থায়। শহীদ ব্যক্তি কিভাবে আছে? এইভাবেই আছে, ঘুমন্ত অবস্থায়। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জীবিত বলেছেন, জীবিত তাদেরকে বলেছেন। এবার আসেন, এই জীবিত আবার আপনি দুনিয়া থেকে ডাকলে সে শুনবে না, এটা মনে করিয়েন না। তার লাশ গাহাস করে না, মাটি গাহাস করে না, এই পর্যন্ত শেষ। ঠিক আছে, এই পর্যন্ত শেষ। একজন জাহান্নামী ব্যক্তি, একজন জাহান্নামী ব্যক্তি, তাকে প্রশ্ন করার পরে যখন সে সঠিক জবাব দিতে পারে না, তখন তাকে কবরে রাখা হয়। কিভাবে রাখা হয়? কিভাবে রাখা হয়? তাকে হাতুড়ির আঘাতের উপরে রাখা হয়। কিভাবে রাখা হয়? শাস্তির উপরে। শাস্তির উপরে একটা হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, হাতুড়ির আঘাতে সে বেহুশ হয়ে যায়, তারপরে আবার হুশ আসে, আবার বেহুশ হয়, আবার হুশ হয়। এইভাবে করে করে একজন জাহান্নামী কবরের মধ্যে থাকে। ঠিক আছে, তার মানে আমি শেষ করে দিচ্ছি, এই মতে শেষ করে দিচ্ছি। একজন জাহান্নামী ব্যক্তি কবরের মধ্যে থাকে কিভাবে? হাতুড়ির আঘাতের উপরে, শাস্তির উপরে থাকে। আর একজন জান্নাতি থাকে ঘুমন্ত অবস্থায়। তো আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছিল, আপনার আমল করবেন, আমল যেন নষ্ট না হয়, এবং পাশাপাশি আকীদা সম্পর্কে আব্দুল গনি ভাই বলেছিলেন, সেই জন্য সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয় বলেছি আকীদা সম্পর্কে। তো আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সঠিকভাবে আমল করার তৌফিক দেন, আমরা যেন সঠিক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দেন। আমরা যতটুকু করব, আমরা আমাদের পরিবারকে ততটুকু করার ব্যবস্থা করে দিব। পরিবার আপনার আওতায় যদি থাকে, অবশ্যই তার কাছে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই দিতে হবে, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দেন। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।